ছটা এখনও বাজেনি, ঘুম ভেঙে গেছে। আর ওয়াশরুমে যাব, তার আগে ভাবলাম একটু রাস্তার নিরিবিলি দৃশ্যটা দেখাই। কিছুক্ষণ পর তো হই চই, একেবারে সব দোকানপাট খোলা হয়ে যাবে, তাই একটু মোবাইলটা অন করে তোমাদের রাস্তার দৃশ্যটা দেখিয়ে আমি কিন্তু বিছানায় গিয়ে শুয়ে পড়েছিলাম। তারপরে আধ ঘন্টা পর উঠেছি, দেখি ঘুম পাচ্ছে না। তাই এইদিকে ছেলের গেঞ্জি, আমাদের ওর গেঞ্জি ছিল, এগুলো একটু উল্টে পাল্টে দিলাম। আর শোবো না, কেননা মানে শুলে আবার দেরি হয়ে যাবে। আর আজকে বারটা এমন বৃহস্পতিবার, তা ভাবলাম এই দিকের কাজগুলো সেরে নিই। ভাবলাম কি যে সকাল সকালে ঝাঁট দিয়ে একেবারে মুছে নিই। দেখো, পুজো দিয়ে স্নান করার পর পুজো দিয়ে তারপরে যদি আমি ঘরগুলো মুছতে যাই না, পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে যাব। এর থেকে বরঞ্চ সকাল সকাল এখন সেরকম হাঁসফাঁস গরম পড়েনি, আমি একেবারে ঝাঁট দিয়ে ঘরগুলো মুছে নেব। রান্নাঘরটা তো গতকাল দুপুরে রান্না শেষেই মুছে নিয়েছি, তবুও যে এই যে দেখো ঝাঁট দিলে এই যে ময়লাটা কোথা থেকে আসে সেটাই ভেবে পাই না। এদিকে ডাইনিং রুমটাও ঝাঁট দিচ্ছি, বেডরুম তো ঝাঁট দিতে পারবো না, কর্তামশাই ঘুমিয়ে আছে, তার ঘুমে ডিস্টার্ব করে লাভ নেই। এদিকের কাজগুলো সারি। আজকে জানো কাজ করছি আর ভাবছি যে প্রত্যেকদিন সকালবেলা এরকম করলেই হয়। সকাল সকাল যদি ঝাঁট দিয়ে ঘরটা মুছে নিই তাহলে কিন্তু কাজটা অনেকটা কমে যায়। কিন্তু জানি না কালকের থেকে আবার কী হবে। ভাবি যেদিন যে কাজটা করতে সুবিধা না পরদিন থেকে এই করব, কিন্তু সব গন্ডগোল হয়ে যায়। এদিকে আমি আগে ঝুল বারান্দাটা মুছে নিচ্ছি, তারপরে এবার ডাইনিং রুমটা মুছে রেখে দেবো। পরে যখন আমাদের ও উঠবে তখন বেডরুমটা মুছে নেব। কিছু জামা কাপড়ও এই বালতির মধ্যে ভিজিয়ে রাখলাম, পরে কাচবো। বাটিটা দেখো পুড়ে গেছিল যখন একবার, অনেক ডলেছি, পরিষ্কার আর হয় না। হয়তো মাজতে মাজতে একবার পুরো পুড়েই গেছিল, মাজতে মাজতে পরিষ্কার হবে। যেটুকু চা পাতা ছিল চায়ের মধ্যে তো দিয়ে দিয়েছি, তা কৌটোটা খালি হয়েছে। আর ঘরে আনা ছিল চা পাতা, সেই চা পাতাই একটু ভরে রেখে দিলাম। মাথা ভার হয়ে রয়েছে আর মুখটাও দেখো ঠান্ডা গরম লেগে গেছে। আর কিছু কাচবো, স্নান করে ঠাকুর ঘরে যাবো, বৃহস্পতিবার। কালকে যে চাদরটা পাল্টাইছি সেই চাদরটাই কাচবো। আমি তাকাচ্ছি, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, এতটা ঠান্ডা গরম। কালকে শুধু জানালার পর্দাগুলো ভরেছি, পরিয়েছি, এই আলমারি কভারটা পরানো হয়নি, দরজার এই যে পর্দাগুলো টানানো হয়নি, কালকার করা হয়ে ওঠেনি। আজকে দেখি এখন একেবারে জামা কাপড় কেচে একেবারে স্নানটাও করে নিলাম। একবার রোদ আর একবার হচ্ছে মেঘলা, কিন্তু একটু ফুরফুরে হাওয়া আছে। মাথাটা প্রচণ্ড ভার হয়ে রয়েছে, মাথাটা ঘষে নিলাম। গুড মর্নিং মাই ফ্যামিলি, আজকে হচ্ছে বৃহস্পতিবার। নতুন ব্লগ অনেকক্ষণ আগে শুরু করে দিয়েছি, এখন তোমাদের গুড মর্নিং জানাচ্ছি। মাথাটা ভার বলে ভাবলাম কি মাথাটা শ্যাম্পু করি, গতকালই করার দরকার ছিল, গতকাল
ঘরে ঝুল ঠুল ছেড়েছি, গতকাল আর শ্যাম্পু করবো করে আর করা হয়নি, বেলা হয়ে গেছিলো। তা আজকে ভাবলাম দূর, মাথা ভার, অনেক সময় একটু মাথাটা শ্যাম্পু করলে ভালো ফ্রেশ লাগে, কিন্তু করে লাভ নেই। কিছুক্ষণ পর টপ টপ ঘেমে একদম চুল ঠুল পুরো চিপকু হয়ে যায়। সারা বছর আমার মাথার চুলে তেল দিতে হয় না জানো, সারা বছরই দিতে হয় না, এত মানে আর গতকাল রাত্রেবেলা জানো ঘুমিয়েছি আর দুটো স্বপ্ন দেখেছি। সেই একটা ওই যে পাশের বাড়ির কাকিমা, ওনাদের টিয়া পাখিটার কথা শুনেছি সেদিন, যে পাখিটা নাকি ঘরের মধ্যে মানে উঠতে গেছিলো, পাখিটা ওনাদের পাখার ব্লেডের মধ্যে এক পাশ দিয়ে লেগেছে, ওনাদের ঘরে ছাড়াই থাকে পাখিটা। তা এবার ওই চিন্তা করতে করতে শুয়েছি, এবার দেখে কি যে আমার মিঠুকে বিড়ালে এসে সে ছিঁড়ে মানে কী অবস্থা, ওই দেখে এসে আমি ঘুরেই মানে কান্না করছি। এই জন্য সকালবেলা উঠে আগে আমি মিঠুকে দেখতে গেছি, গিয়ে এবার সে আমাদের ও দেখি তেরে আমাকে মারতে আসছে যে হ্যাঁ মিঠুকে কে এরকম করে রেখে গেছে, কে খাঁচা খুলে রেখেছিল যে বিড়াল এসে এরকম করেছে। সেই তো গেলে একটা, তারপরে দেখি ছেলে খুব কান্না করছে যে ছেলের অনেকগুলো টাকা হারিয়ে গেছে। তাই এই স্বপ্ন দেখলে তো ঘুম মনে হয় সেরকম হয় না, বা যাই হোক শরীর কেমন একটা লাগে। এইবার সকালবেলা উঠতে গেছি, যেমন মাথা ভার, আর এছাড়াও আমার আবার একটু ঘুম থেকে উঠলেই বুঝতেই তো পারছো এই গরমের মধ্যে একটু মানে এসিটাও ছাড়ে, আর আমি ওটার আবার সহ্য হয় না আমার, এই তো অবস্থা। তো অনেক বকবক করলাম, যাই বৃহস্পতিবার ঠাকুর ঘরে যাই, গিয়ে ঠাকুর পরিষ্কার, পুজো। আর যা গরম পড়েছে, ভাবছি বাবা লোকনাথের আর ধুতি পরানোর দরকার নেই, গরমটা তো পড়েছে, বাবাকে ফ্রেশ রেখে দেবো খালি গায়ে, তারপরে যখন আবার একটু ওয়েদার চেঞ্জ হবে বাবাকে ধুতিগুলো পরাবো। চলো যাই। আমাদেরও বললো কেঁচো না কিছু কাচতে হবে না, মানে চাদরটা আবার ঝরিয়ে রেখে দেবো। সেই যে মশারি দুটো, ভাবছি বেলাতে আজকে জল যদি গরম পড়ে কলে, বেলাতে না ওই গরম জল দিয়ে মশারি দুটো ভিজিয়ে রাখবে। সব যে যার ডিউটিতে চলে গেছে, এই জন্য ক্যামেরা এরকম অন করে নিচে নামতে পারছে। ঠিক আছে, চোখ মুখগুলো ফোলাও লাগছে, এদিকে নাক দিয়ে জল পড়ছে। দেখো না, মিঠুর জন্য আমার আজকে খুব, আর বাজে স্বপ্ন দেখলে জলে বলে দিলে নাকি সেই স্বপ্ন আর সত্যি হয় না, তাই করবো, জলেই বলে দেবো। ঠাকুর ঘরে চলে এসছে, আগে নিচ থেকে ফুলগুলো নিয়ে আসি। ছোট বোন যে ফ্রকটা বানিয়ে দিয়েছিল মা লক্ষ্মীকে, টানা 1 সপ্তাহ তো পরলো। আজকে মায়ের এই ড্রেসটাও চেঞ্জ করবো। আর এই দেখো বাবা লোকনাথকে হোলির দিন যে একটু আবির দিয়েছি, আবিরও কেমন লালচে ভাব, যতটা পারলাম এই যে শুকনো গামছা দিয়ে ঘষে নিলাম। আর হচ্ছে আজকে আর ধুতি পরাবো না, গরমের মধ্যে এখন এইভাবেই থাকবে ফ্রেশ। আর পায়ের ওই যে বুড়ো আঙুলের এদিক দিয়েও ওই আবিরগুলো দেওয়া হয়েছে, এই যে লেগে রয়েছে। তা যেদিন আবার শ্যাম্পু দিয়ে বাবাকে পরিষ্কার করব সেদিন একটু ঘষে দেবো। মাঝে মধ্যে একটু শ্যাম্পু দিয়ে পরিষ্কার করি, তো শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে একটু পাউডার দিয়ে দিলে বাবাকে কিন্তু বেশ ভালোই গ্লেজ দেয়। তো অনেকে পালিশ করার কথা বলেছি, কিন্তু বাবা পালিশ করতে হলে সে গাড়ি করে কোথায় নিয়ে যাবো, একমাত্র ঘরে যদি কেউ করে কোনো সময়। এবার মাকে বলছি তোমার এই পছন্দের পোশাকটা তো ছাড়তে হবে মা গো, এবার তো তোমাকে ঘাগরা পর। বেশ হাসি খুশি মনেই তো পুজোটা দিচ্ছি, মানে মাকে পরিষ্কার করছিলাম। হঠাৎ করে ফোন আসলো আর মনটা খারাপ হয়ে গেছে। তা হচ্ছে না, পুজোটা শেষ করে নিই, তারপরেই যা করার করব। তাই এবার এদিকে চিন্তাটা কিন্তু মাথার মধ্যে রয়ে গেছে। আসলে ফোনে কণ্ঠস্বরটা শুনে মনেই হচ্ছে যে খুব কষ্ট, তাই তাড়াতাড়ি করে আমি পুজোটা দিচ্ছি, যে পুজোটা দিয়েই বেরিয়ে পড়ব। আর দেখো মায়ের তো একটু মুখটা ডলে দিলে না ভুরুগুলো উঠে যায়, আর এটা দিয়ে মায়ের ভুরুটা আবার একটু এঁকে দিই, চোখটাও একটু সুন্দর করে এঁকে দিই।
মা লক্ষ্মীকে জায়গা মতো বসিয়ে দিয়ে আসনে ঠাকুরঘরটা মুছে নিলাম। আর বললাম না ফোন পেয়েছি একটু বেরোবো, তাই তাড়াহুড়া করে পুজোটা সেরে নিলাম। পুজো দেওয়া হয়ে গেছে, আর দেরি করলাম না। দেখো বলেছিলাম না আলমারির কভারটা পরাবো, দরজার পর্দাগুলো লাগাবো, আর হলো না। তাই তাড়াহুড়া করে এই যে বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি চলো তোমাদের দেখাবো। চল বাবু। তাই দেখে গেলাম, এসে খবর পেয়ে দৌড়াতে দৌড়াতে এসছি। গ্যাসের ব্যথা উঠেছিল, এখন কমেছে। বৌমার বাপের বাড়ি থেকে চলে আসলাম, এসে দেখি শাশুড়ি মা বাজার নিয়ে চলে এসছে। আর এই দেখো কত বড় বড় সাইজের পাবদা মাছ। এত বড় পাবদা মাছ ছেলে খাবে কিনা কে জানি, রান্না তো করি। গতকাল টক ডাল করেছিলাম, টক ডাল এত ভালো খেয়েছে আমাদের, ও তেঁতুল দিয়ে করেছিলাম। আর এই মাছগুলো একটু গোলমরিচের গুঁড়ো আর একটু ইসে দিয়ে মেখে রাখলাম, নুন হলুদ দিয়ে মেখে রাখলাম। রান্না তো বসাবো, তা ভাতটা বসানোর আগে ভাবলাম আরেক কাপ চা করে একটু খেয়ে নিই। ওদিকে বেয়াই বাড়ি গেছিলাম অনেকবার, কিন্তু ওর মা বলেছিল বেয়ান যে একটু চা খেয়ে যান, কিন্তু না, বাড়িতে কাজকর্ম ফেলে রেখে গেছি না, তাড়াহুড়া করে আর মানে চলে গেছি। তা সেই চিন্তাও রয়েছে, এসে ওকে খেতে দেবো সেই চিন্তাও রয়েছে। তাই ঝটপট করে ওখানে আর বেশিক্ষণ দেরি করলাম না, এই চলে আসলাম। বসার আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম, ভাতটা বসিয়ে দিই। আর ডাল সেদ্ধ যা আছে এখন হয়ে যাবে, অল্প একটু ডাল সেদ্ধ আছে, এবেলা হয়ে যাবে। অনেকবার জোড়াজুড়ি করেছে যে চা বসাই, চা কবার বসাতেও গেছে, কিন্তু আমি বলছি না, কি বলো তো তাড়াহুড়ো, এদিকে রান্না বসায়নি, এদিকে আমাদের ওকে টিফিন দিয়ে যায়নি, এদিকে মেয়েটার ওই ব্যথাটা শুনেছি। বললাম না না, এখন আর করতে হবে না, আমি এখন খাবো না। আর এখন বাড়িতে এসে খাচ্ছি কেন, এখন নিশ্চিন্ত, ওকে এসে খাবার দিয়ে দিলাম আমাদের ওকে, আর ভাতও বসিয়ে দিলাম। এবার আস্তে আস্তে চাটা খেয়ে নিই। আর মেয়েটার ব্যথাটা একটু কমেছে। ওদের বাড়ির এখানে শীতলা পুজো, বেশ ওদের বাড়ির পেছনেই ক্লাব, আর ক্লাবে শীতলা পুজো, বড় করে শীতলা পুজো হয়। আমাদের এখানে যেমন শীতলা পুজো হচ্ছে এপ্রিলের 26 তারিখ, আর ওদের এই শনিবারে পুজো। তা গতকাল সন্ধ্যাবেলা ফুচকা টুচকা খেলো, খেয়ে তারপরে বললো মামনি আমাদের এখানে পুজোটা খুব বড় করে হয় আর হেবি সুন্দর পুজো। তা বললাম বাড়ি যাবি, তাহলে গিয়ে এই তো এখান থেকে এখানে যা। তা কালকে তারপরে ফুচকা টুচকা খাওয়ার পর তা বললো যে বাবুরা বলে কি মামনি বলছে যেতে, বললাম যা, সব বান্ধবীরা রয়েছে যা, ওখানে যা। তারপরে ওর এক পিস্তত দিদিও এসছে, তার ছেলে রয়েছে ওদের বাড়ি, তাহলে লোকজন এসছে। আর আমাদের তো সেই চুপচাপ বসে থাকা ঘরে, তা সারাদিন ছিল গেছে ওখানে। এবার সকালবেলা তো প্রত্যেক করে গেলেই যখনই যায় আমাকে ফোন করে, তা আমি ভাবছি কি এমনি ফোন করেছে মামনি কী করছো ভেবে। এইবার গলার আওয়াজ শুনি, পুজো দিচ্ছি যখন ঠাকুর পরিষ্কার করছি, তখন এই গলার আওয়াজ, বলো মামনি আমার কি ব্যথা করছে, কিছুতেই কমছে না, গ্যাসের ব্যথা হচ্ছে। তারপরে না বললাম ওষুধটা খা, একটা ওষুধ ছিল খেয়েছে। তারপরে আবার আধ ঘন্টা পর আমি ফোন করেছি, কিরে, বললো না মামনি কমছে না। তারপরে এই যে গেলাম, যে দেখে আসলাম। আর ছেলের একটা বন্ধু মেডিসিনের দোকানে কাজ করো, একটা ভালো ওষুধ দিল, তা খাওয়ার পর ব্যথাটা কমেছে। আমার বাবুরও তো মাঝে মাঝে এরকম গ্যাসের ব্যথা উঠতো, ইঞ্জেকশন না পুশ করা পর্যন্ত ব্যথা কমতো না, ব্যথাটা একটু কমেছে। পরে আবার একটু ফোন করবো। এখন এই যে ভাত বসালাম, চাটা খেয়ে নিই। আর ওই রকম গলার আওয়াজ শুনে ভালো লাগে মনটা। বাবু বলে মা তোমার যেতে হবে না, আমি যাই, ওষুধটা ওই বন্ধুর দোকান থেকে নিয়ে ওকে দিয়ে আসি। আমি না বাবা, আমি গিয়ে একটু চোখে দেখে আসি ওকে। ওই দেখো বিস্কুটের কৌটো নিয়েছে, দুটো বিস্কুট খেয়ে ডাল সেদ্ধ ফ্রিজ থেকে বের করলাম, একটুখানি ডাল সেদ্ধ রয়েছে, ভাবছি আরেকটু ডাল বসাবো নাকি, সেদ্ধ ডাল বসিয়ে দিই, সেই তো লাগবে, আজকে লাগলেও লাগবে, কালকে লাগলেও লাগবে ডাল।
সকালে ঠাকুর ঘরে যাওয়ার আগে তো ঘর ঝাড় দেওয়া, ঘর ঠর মুছে টুছে কাঁচা ধোয়া হয়ে গেছে। তা কয়েকটা চায়ের বাসন ছিল, ভেবেছি পুজো দিয়ে উঠে বাসন কটা মাজবো, কিন্তু তারপর তো মেয়েটার ওই রকম খবর শুনে গেলাম তাড়াহুড়া করে, আর চায়ের বাসনগুলো মাজা হয়নি। তাই এখন এই যে ভাত বসিয়ে এসে চায়ের বাসনটা মেজে নিলাম। সকালে তো কেচেছি, তোমরা দেখলে। এবার না ভাতের যে ফ্যানটা ছিল সে ফ্যানটা আবার রেখে দিয়েছিলাম, সেটার মধ্যে মানে গরম ফ্যানটার মধ্যে গামছা আর মুখ মোছার তাওয়ালটাও ভিজিয়ে রাখলাম। তাহলে ফ্যানটা দিয়ে একটু ভিজিয়ে কেচে দিই, এই সিঙ্কের এখানে কেচে দেবো। দাঁড়াও, ওই যে ছোটো কি মাছ এনেছে, কাটা হয়ে গেছে, নিয়ে আসি। পাবদা মাছটা এখনো বসায়নি, ডালটা প্রেশার কুকার। হ্যাঁ যাচ্ছি, দাঁড়াও। বাবা কখন মাছ কাটতে বসেছিল শাশুড়ি মা, দেখো সময় তো লাগবেই এই মাছ কাটতে। ছোট্ট ছোট্ট বুজুরি ট্যাংরা আর ছোট্ট ছোট্ট পুঁটি মাছ আমি ভালো খাই, আমাদেরও খায় না। তা পুঁটি অনেকটা এনেছে মা, ওই যে কীভাবে মেখে টেকে করবে আমাকে কটা দিয়ে দিল, বলে রান্না করে খাও। ধনে পাতা আর এই যে ছেলে তো পাবদা মাছ। চলো এবার যা হোক রান্না করি, তাড়াহুড়ো করে রান্না শুরু করি। নিচে ওই অর্ধেক লাউ ছিল, শাশুড়ি মার থেকে নিয়ে আসলাম লাউটা। বড়ি বের করে নিয়েছি, এইখানে এই যে মাছ, এই যে মাছ। চলো দেখি কি দিয়ে কি রান্না করি। আগে পাবদা মাছটা করে নিই। বাবা পাবদা মাছ তেলে দিতেই পটাকার মতো পটাশ পটাশ ফাটা শুরু হয়েছে, আমি দিয়েই দৌড় দিচ্ছি, দেখো না। কিছুটা ডাল এখন রান্না করব, আর কন্টেনারে কিছুটা ডাল সেদ্ধ রেখে দিলাম। এদিকে পাবদা মাছটা হয়ে গেছে, দেখো পোস্ত সর্ষে সমস্ত কিছু পেস্ট করে দিয়েছি। এই যে পাবদা মাছটা করলাম, তো এবার ছেলে খেলেই হয়, কারণ বড় পাবদা ও একদমই পছন্দ করে না, সেটাই চিন্তা করছিলাম। আর এদিকে তেঁতুল দিয়ে ডাল করব। তেঁতুল আনার জন্য ওই যে বক্সে থাকে, সেখান থেকে গিয়ে তেঁতুলটা আবার নিয়ে নিলাম। সেদিন যে আমাদের পাকা তেঁতুল এনেছিল, সেই যে এই তেঁতুল। আসলে কি বলতো, এইসব মাছ না শীতকালে যতটা টেস্ট, গরম পড়লে আর অতটা টেস্ট লাগে না। তাই যে পাবদা মাছের ঝাল হয়ে গেল, এবার এই যে তেঁতুল দিয়ে ডালটা বসিয়ে দিচ্ছি। গতকাল বললাম না পাতলা করে তেঁতুলের ডাল খেয়ে যে কী ভালো খেয়েছে। আসলে কি ডালটা ফুটলে আমি তেঁতুলটা দিয়ে সাথে সাথে নামিয়ে দিই। তেঁতুল দিয়ে টক বেশি করে ফোটালে না ডাল কিন্তু প্রচুর টক হয়ে যায়, আর সেই ডাল রাত পর্যন্ত রাখা যায় না। কিন্তু ফুটন্ত অবস্থায় একটু দিয়ে নামিয়ে নিলেই ব্যাস, সেই ডালটার টেস্টটা আলাদা। ডালটা ফোড়ন দিয়ে, আর এদিকে আমি কিন্তু লাউ দিয়ে, বললাম না তোমাদের, লাউ আর বড়ি দিয়ে ট্যাংরা মাছ করব। ধনে পাতাও আছে, আর পুঁটি মাছ আমার খেতে খুব ভালো লাগে। পুঁটি মাছ তো ঘরের আর কেউ খাবে না, তা পুঁটি মাছটা আমার জন্য একটু করব। সর্ষে বাটা দিয়েও পুঁটি মাছ খেতে ভালো লাগে, কিন্তু আমি সর্ষে বাটা একদমই পছন্দ করি না, মানে আমার খেলেই যেন কেমন একটা লাগে। পাতলা করে এরকম টক ডালই গরমকালে ভালো লাগে, আর কিছুই ভালো লাগে না। এই লাউটা কিন্তু ছোটো ননদের বাড়ির থেকে সেদিন দিয়ে গেছিলো, ছোটো ননদ এসে। তা অর্ধেকটা লাউ সেদিন শাশুড়ি মা রান্না করেছে, আর এই যে অর্ধেকটা লাউ আমি এখন কেটে নিচ্ছি ট্যাংরা মাছ দিয়ে করব বলে। আমি তো দাঁড়িয়ে নাইফ দিয়ে কাটতেই পারি না, আমার বসে এরকম করে কাটতে হয়। নাইফ দিয়ে কাটতে পারলে সুবিধা হতো, দাঁড়িয়ে এক সাইডে ওভেনে রান্না বসিয়ে আরেক সাইডে স্ল্যাবের মধ্যে সবজিটা কেটে নেওয়া হতো, কিন্তু ওটা আমি পারি না। রেখে দিলাম, মানে পরে করব, আগে ট্যাংরা মাছটা যে ভাজা বসিয়ে দিলাম। মাছটা খুব ভালো টাটকা মাছ, জানো, এত গরমে এরকম মাছ পাওয়া যায় না, খুব ভালো মাছ। ধনে পাতা কেটে নিয়েছি, আর এই যে মাছটা বড়ি দিয়েছি, এর মধ্যে লাউ বড়ি। রান্না হতে না আমার বেলা হয়ে গেল, ওই যে বৃহস্পতিবার, তারপর আবার ওই যে ওই দিকে গেলাম, এই জন্য আলোটা দেখো না কীভাবে আসছে। দেখো এই যে এত গরমের মধ্যে লাউ ধনেপাতা বড়ি দিয়ে তরকারি করতে গিয়ে, ট্যাংরা মাছের ঝোল করতে গিয়ে শীতকালের কথা মনে পড়লো। কেননা শীতকালে এইভাবে করলে
সত্যি কি টেস্ট, কিন্তু সেই টেস্টটা গরমকালে পাওয়া যায় না। তোমরা কারা কারা যুক্ত ফুল ভাজা খাও? এই যে শাশুড়ি মা ভেজে দিল, বাঁচতে কিন্তু অনেক বড়াও ভালো লাগে, যুক্ত ফুল ভাজাও ভালো লাগে। অনেক আলু দিয়ে ভাজা খায়, আমাদের শুধুই ভাজা হয়েছে। পুঁটি মাছটা লাস্ট, এটা আমার জন্য করা হচ্ছে। পুঁটি মাছটা আলু জিরে কাঁচা লঙ্কা একটু করে এবার একটু ধনে পাতা দিয়ে দেবো নামানোর আগে। আসবি তুই? ছেলের একটা আর্জেন্ট কাজ আসলো, মানে ওদের খেলার টিম শনিবার ওদের একটা বড় খেলা আছে, সেখানে টিমে কি সিলেক্ট হবে সেখানে চলে গেল। যতই কাছে যাক, মায়েদের তো ওই একটাই বলি, বাবু সাবধানে, কারোর সঙ্গে কোনো ঝামেলা করিস না। হ্যাঁ আচ্ছা, মাছ করলাম, মাছ খেলো না, চলে গেল। ওই যে ওই শনিবার খেলা, সে কী টিম আসবে, তার কার সাথে কথা বলবে, কী করবে। সে ডাল দিয়ে আচার দিয়ে দুগাল ভাত, আমি স্নান করেছিস না খেয়ে যাবি, সেই এই যে তেঁতুলের ডাল আর এই যে আচার দিয়ে, আচার খোলা রয়েছে দুগাল, সে খাইয়ে দিলাম, চলে গেল। মাছটা এখন পুরো ধরাই রয়েছে, বললো মা রাতে খাবো। রাতে যে ভাত খায় না সে তো জানি আমি, সব করে মাছটা করেছি, পুরো ধরা রয়েছে। আর এই যে দুগাল ভাত মেখে খাইয়ে দিলাম। কর্তা মশাই খাওয়া হয়ে গেছে, ওই যে থালা। আমি যাই, মিঠু আর আমি না খেয়ে রয়েছি, মিঠুকে স্নান করি, একেবারে পরিষ্কার করি, বাটি দেবো। আর আমাদেরও খাচ্ছিল, আমি এবার চেয়ারে বসে আড়া দিচ্ছি। আর মামুনি ফোন করেছে, এখন শরীরটা ভালো আছে। বলে ও মামুনি আমি বিকেলবেলা বাড়ি চলে আসবো। আমি বলছি কেন? তুই তো দুদিন থাকবি বলে গেছিস, পরশু দিন পুজো, আজকে বৃহস্পতিবার, বাপের বাড়ি এখানে পড়বো। বলে না, আবার পরে আসবো। আর ঠিক আছে যাবে। ছেলে টুপি বের করেছিল, দেখো টুপি পরে রয়েছে আর ভুলে গেছে। এখন আমি টুপিটা দেখতে পেলাম। মিঠু স্নান হয়ে গেছে, মিঠুকে খাবার দিয়ে দিয়েছি, আর এগুলো সেই কখন ভিজিয়েছি। এখন এই যে কেচে দিলাম, এবার আমি গিয়ে খেতে বসবো। এই দেখো যুক্ত ফুল ভাজা, এর মধ্যে কিছু দেওয়া হয় না। আর আমি তো এই দেখো শুধু ওই যে পুঁটি মাছটা নিয়েছি, আর কোনো কিছু নেইনি। পুঁটি মাছ খেতে আমার খুব ভালো লাগে। চলো ভাতটা খেয়ে নিই। কে যুক্ত ফুল খাও? এই গরমে কিন্তু যুক্ত ফুল খাওয়া ভালো। সজনে ফুল, যুক্ত ফুল এসব মানে এই চৈত্র মাসে তো খাওয়া খুবই উপকার। পক্স, হাম এগুলো মানে শরীরে সহজে হয় না। খেয়ে নিই, একা একা খাচ্ছি ভালো হয় না। ওই দরজার তালা দিয়েছি, এই গ্রিল তালা দিয়েছি। ও মিনি, মিনি চলে এসছে, আমার সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে। আর এই দেখো ক্যাডবেরির অবস্থা দেখো, কোলে কি অবস্থা হয়ে রয়েছে। তা মামুনি দিল, বলে মামুনি তুমি আর আমি হাফ হাফ করে খাই, চলো। তা এই যে ফ্রিজে রাখতে হয়। ওই বাড়ি বাচ্চাটাকে একদিন ওই যে আমি ইসে করেছি, ওর মা রেগে চলে গেছিলো, বিস্কুট আর লজেন্স দিয়েছি। এখন দেখলেই দিদি দিদি করে চিৎকার করে। আমরা এই তোর কোন জন্মের দিদি রে? আমি এখন আন্টির বয়সে, আমি তো দিদি। ফ্রেশ হচ্ছে মামুনি এখন ওইদিকে। ক্যাডবেরির অবস্থা খারাপ হয়ে গেছে। বেরি না আচার। এই দেখো আমাদের মামুনিরে ওদের বাড়ি দেখতে গেছিলাম, আবার সন্ধ্যা হতে হতে চলে এসেছে। ওখানে ভাল লাগছে না, ওখানে নাকি মন খারাপ হচ্ছে। কার জন্য? আমার ছেলের জন্য শুধু মন খারাপ হচ্ছিল, তাই তো? আমাদের সবার জন্য মন খারাপ হচ্ছে।
পরশুদিন পুজো, তা আমি বললাম যে থেকে যেতে পারছি, আবার যেতে পারে পরশুদিন। ওই বাড়িতে না ওদের অনেক আত্মীয় স্বজন এসছে তো, তা বললাম এখানে মানে একটু অসুবিধাই হচ্ছে গরমের মধ্যে। আইসক্রিম এনে দিয়ে গেল। আর শুনবে বাবু কি বলে ও দেখ ওই আইসক্রিম এনেছে। আইসক্রিম কি বাটার স্কচ নাকি, আমি তো নামও বলতে পারি না, মুখ ব্যথা। হ্যাঁ, আমার ছেলে বৌমাকে ঘুষ দিয়ে গেল। ঘুষ মানে কি, গেল ক্লাবের মিটিংয়ে, এখন যাতে ও চিৎকার না করে ওই জন্য ওকে ওই যে বাটার স্কচ নাকি ওই আইসক্রিম দিয়ে গেল। না ফ্রিজে ডিপে রাখবি, মনে হয় আরও টাইট হবে, যে বেশ টাইট হয় না, ওগুলো খেতে ভালো লাগে, ডিপে রেখে দিই। এখন ঘুষ দেওয়া গেছে, এখন ওই নিয়ে বসে থাকো। এখন তৈরি করছি, মামুনি বলল গোলা রুটি খাবে, পেঁয়াজ লঙ্কা গোলমরিচের গুঁড়ো নুন দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু গোলা রুটি পছন্দ করি না, আমি চালের গুঁড়ো দিয়ে বানালে এরকম খাই, কিন্তু আটা ময়দা দিয়ে পছন্দ হয় না। আর আমি দেখো এই যে এরকম করে বানাচ্ছি, আমি কিন্তু সেরকম ভালো পারি না গো, সত্যি গোলা রুটি সেরকম ভালোভাবে আমি তৈরি করতে পারি না। এই দেখো, তাতেই মামুনি খেয়ে বললো খুব ভালো হয়েছে। আমি অত সুন্দর করে গোলা রুটি করতে পারি না, তা আমি নিজেও খাই না গোলা রুটি, আমার ভালো লাগে না। কিন্তু আমাদের মেয়েটা মানে আমাদের মামুনির, ওর আবার ভালো লাগে। বেশ কদিন ধরেই বলেছিল, তা আজকে ভাবলাম যে এই গোলা রুটিটাই করে দিই, খাবে। আজকে ব্লগটা বন্ধুরা শেষ করছি, এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা। এই চিমনির আওয়াজ দেখে ও আচার দিয়ে গোলা রুটি খাবে মেয়েটা।